হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে চলে এসেছি মায়াপুরের 3 নাম্বার পার্ট নিয়ে। তো এখন বাজে বিকেলবেলা, বিকেল 4টের সময়। তো আমরা সবাই দেখো সুন্দরভাবে সেজে নিয়েছি। তো তারপর আমরা চলে এসেছি কি আজকে বড় মন্দিরে নৃসিংহদেবের ফ্লোরটা ওপেনিং হয়েছে কিছুদিন আগে। তো তখন আমাদের আসা হয়নি, তো সেই কারণেই আমার বিশেষ করে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, কি আমি নৃসিংহদেবের ফ্লোরটা ওপেনিং হয়েছে সেটা দেখার জন্য আর রাধা মাধবকে দর্শন করার জন্য। তো তারপরে দেখো এখানে কিভাবে যেতে হয় আমি দেখাচ্ছি। এখানে আমাদের টিকিট কেটে নিতে হবে 50 টাকা করে পার হেড। তো এখানে টিকিট কেটে নেওয়া হয়েছে। তারপরে আমরা এখন যাব বড় মন্দিরে। তো কিভাবে যাব, কোন দিকে যাব সেটা তোমাদেরকে বলছি। দেখো এই যে আমার মা, আমার মাসি, ভাই সবাই মিলে যাচ্ছি আমরা। তো এটা হলো পিছন দিকের গেট, এখনও সামনের দিকের গেটটা ওপেনিং হয়নি, কারণ কি এখনও মন্দিরের প্রচুর কাজ বাকি আছে। তো এই গেট দিয়ে যেতে হবে। তো তার জন্য এখানে সব ভক্তরা মিলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 2 টাইমে খোলা হয়, সকাল 11টা থেকে আর ভক্তদের জন্য বিকেল 4:30 থেকে। তো তার জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতে পিছন দিকটা ঘুরতে গেলাম, মানে দেখছি যে কীর্তন করতে করতে প্রভুরা আসছেন। তো বিদেশ নিয়ে প্রভুরা কীর্তন করেন। তো তোমরা শোনো, খুব সুন্দর লাগবে শুনতে। তো কীর্তন তো শেষ হয়ে মানে কীর্তন শেষ হয়নি, কীর্তন চলছে। তো আমরা গেট ওপেনিং করে দিয়েছে বলে গেট খুলে দিয়েছে বলে আমরা যাচ্ছি। তো বিদেশিনী প্রভুরা এত সুন্দরভাবে কীর্তন করে যে নিজের পা দুটোকে আর থামিয়ে রাখা যায় না, অটোমেটিক নৃত্য করতে শুরু করে। আর রাধা মাধবের জন্য নৃত্য করতে তো আমি সব সময় প্রস্তুতি থাকি। তো তারপরে দেখো আমরা যাচ্ছি, অনেক ভিড় ছিল। এটা হলো পিছন দিক, আর সামনের দিকটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই মায়াপুরের এই বড় মন্দিরটা কত ছোটোবেলার সময় আমরা এসেছিলাম মায়াপুর, তখন থেকে দেখছি যে মানে কাজ চলছে, মানে শুরু হচ্ছে। হয়তো তখন 2010 বা 9 এরকম কিছু হবে, আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিনের কথা তাই। কিন্তু দেখো তোমরা, এত বছর ধরে মন্দিরটা তৈরি হচ্ছে, এখনও অনেকটা কাজ বাকি আছে। কিছুটা কাজ, অনেকটাই কাজ হয়েছে, তবে অনেকটাই বাকি আছে। যেমন ধরুন নৃসিংহদেবের ফ্লোরটা এখন রেডি হয়ে গেছে, ওপেনিং হয়েছে। এখনও বাকি পঞ্চতন্ত্র, রাধা মাধব এগুলো এখন বাকি আছে। তো এই দিকটা কমপ্লিট হবে। তো এখান থেকে কত দূর থেকেই না এই পাথর, এই মার্বেল এগুলো সব এসেছে, ইতালি, ফ্রান্স, মানে সব বিদেশ থেকে এসেছে। আর এত সুন্দরভাবে কারুকার্য, এগুলো মানে নিজে চোখে না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না। আমি জানি না তোমরা আমার ভিডিওর মাধ্যমে কতখানি বুঝতে পারছো, তবে অপূর্ব সুন্দর কাজ। মানে এই মন্দিরের, এটা হলো পৃথিবীর সবথেকে বড় মন্দির, আমাদের মায়াপুর ইস্কনের এই মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দির। এই ভেতরটাতে 50,000 ভক্ত এখানে বসে দর্শন করতে পারেন, বা 50,000 ভক্ত এখানে কীর্তন করতে পারেন, এতটাই বড়। দেখো এইগুলো হলো সিলিং, এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখো এইখানে ছোট ছোট এত সুন্দরভাবে কাজ করা হয়েছে। এখানে মানে অনেক রকমের লীলা বর্ণিত হবে, দেওয়ালে দেওয়ালে মূর্তি আঁকা হবে। তো আমি তো অতটুকুই দেখতে পেলাম, আমি তোমাদেরকে দেখালাম। আর জাস্ট তোমরা এই সামনেটা দেখো, এই জায়গাটা
মানে এই জায়গাটা সামনেটা ঘিরে দেওয়া আছে, তার জন্য আমরা মানে ভেতর পর্যন্ত যেতে পারি না। কিন্তু দেখো এই যে জায়গা, এই জায়গাটায় 50,000 ভক্ত এখানে বসতে পারেন বা কীর্তন করতে পারেন, দর্শন করতে পারেন এখানে বসে। আর এই যে এই দিকটা হলো নৃসিংহদেবের ফ্লোর। তো এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি অনেক অপেক্ষায় ছিলাম যে কবে আমি আসবো আর কবে আমি দেখতে পাবো। যখন ওপেনিং হলো তখন অনেক ভিডিও, ফটো ফোনে দেখছিলাম, তখনই আমি পাগল হয়ে গেছি যে আমি এখানে কবে আসবো। তো দেখো এত সুন্দর কাজ। কত ভিড় দেখো, অনেক ভক্ত আছে এখানে। আর এই যে এই ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর, মানে তোমরা হয়তো বুঝতে পারছো না যে কতটা সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরটা 350 ফুট উঁচু, মানে তোমরা আন্দাজ করতে পারছো যে কতটা উঁচু, কত দূর থেকে এই মন্দিরের চূড়াটা দেখা যায়। অনেক উঁচু, মানে মাথা একদম ওপর দিক করে তারপরে দর্শন করতে হচ্ছে। আর নৃসিংহদেবের এই সিংহাসন দেখো। জয় নৃসিংহদেবের জয়, জয় প্রহ্লাদ মহারাজের জয়। এই দিকটা হলো নৃসিংহদেবের পিছনের দিক, মানে এখানে নৃসিংহদেবকে পরিক্রমা করার জন্য এই জায়গাটা হয়তো করা হয়েছে। তো আমরাও এই দিকটা একটুখানি ঘুরে নিলাম। আর এই যে আমি একটু ছুঁয়ে নিলাম, কারণ কি ওই দিন এখানে পুজো হয়েছিল নৃসিংহদেবের। তো তারপর আমরা এই নৃসিংহদেবের ফ্লোরটা দর্শন করার পর আমরা, এটা হলো কি মানে মেন মন্দিরের সামনের মেন গেট। তো এই দিকটা হচ্ছে সামনের দিকটা। এখানে প্রভু এসে আমাদেরকে নিয়ে এসেছিলেন গাইড করে। তো প্রভু সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথা থেকে এই সমস্ত পাথর, মার্বেল এগুলো সব আনা হয়েছে বিদেশ থেকে। এগুলো প্রভু বুঝিয়ে দিচ্ছিলেন যে কোন জায়গায় কে স্থাপন হবে, এগুলো সব প্রভু গাইড করে আমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন। আর এই যে বিষ্ণু, মানে কতটা বড় এই মূর্তিটা, দুই দিকে আছে, মানে দুই সাইডে রয়েছে, অনেক বড়। আর তারপর এই যে সামনে থেকে প্রভুপাদের সমাধি এটা। তো দেখো ভিউটা, জাস্ট দেখো, ওয়াও ভিউ, এত সুন্দর। দেখো এই আমি অনেকটা নিচে নেমেছিলাম পুরো মন্দিরটা দেখাবো বলে, কিন্তু পুরোটা দেখানোই যাচ্ছিল না। যদি দূরে না যাই তাহলে দেখানো যাবে না, মানে এতটাই উঁচু মন্দিরটা যে দূরে না গেলে দেখানো যাবে না। আর এইটা হলো মেন গেট। এই দিক থেকেই যখন মন্দিরটা ওপেনিং হবে তখন এই দিক থেকেই যেতে হবে। ওই যে দূরে দেখছো, ওই দূর দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে ওই দূর দিয়ে মেন গেট হবে। তো তারপর আমরা দর্শন করে নিলাম। তো তারপর এখন আমরা ফিরছি। তো এই যে এটা দেখছো, এটা নৃসিংহদেবের এই মানে এই বড় মন্দির থেকে মেন মন্দির, এখন যেই মন্দির, সেই মন্দিরে যাওয়ার জন্য এই পথটা করা হয়েছে। এই বড় মন্দির থেকে মেন মন্দিরে যাওয়ার রাস্তা এটা, মানে এটা দিয়ে গেলে মেন মন্দিরে যাওয়া যাবে। এটা হলো কি পিছনের দিকটা, মানে পিছন সাইডটা। এখনও অনেক কাজ বাকি আছে, কাজ চলছে। তবে এই মন্দিরটা আমি জানি না কবে পুরোটা কমপ্লিট হবে, সবই ভগবানের কৃপা। তো তারপর আমরা এদিকে দর্শন করে নেমে আসার পর, মন্দির থেকে নেমে আসার পর বললাম একটুখানি ফটো তুলবো, তাই একটু আমরা ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম ভিডিওটা। আর পুরো মন্দিরটা দেখতে সেম এরকমই হবে সামনের থেকে,
এরকমই হবে মন্দিরটা। জানি না কবে ওপেনিং হবে, পুরো মন্দিরটা তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপর আমাদের এখানে মন্দির দর্শন হয়ে গেল। তো তারপর আমরা বললাম যে একটু বাগানটা পরিক্রমা করব। তো আমরা যেতে গিয়ে দেখলাম যে এই দুটো হাতি, দুটো হাতির নাম হচ্ছে একজনের বিষ্ণুপ্রিয়া, একজন লক্ষ্মীপ্রিয়া। তো এরা দুজনে মানে পুরো ইস্কনের পুরো বাগানটা পরিক্রমা করে প্রত্যেক দিন বিকেলবেলা। তো তারপর আমরা একটু ফটো তুলে নিলাম আর কাছ থেকে দেখলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা এখানেই, এতটা পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে।